আজকে এত রাতে রাইডে বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমি আমার অ্যাকশান ক্যামেরাটাকে আপগ্রেড করেছি। ডিজিআইয়ের অ্যাকশান 5টা অ্যাডভেঞ্চার কম্বো, তার সাথে মাইক মিনিটা ইউজ করেছি। এই মাইক মিনি দিয়েই অ্যাকচুয়ালি এখন অডিওটা রেকর্ড করছি। তো এটাই জাস্ট টেস্টের জন্য বেরিয়েছি। রাত্রিবেলায় ফাঁকা রাস্তা, লো লাইটে কেমন কি দেয় সেটা দেখার জন্যই মেনলি এটাকে করা। ওয়েলকাম সবাইকে। আজ এত রাতে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ করার কারণ হচ্ছে আমি আমার অ্যাকশন ক্যামেরাটাকে একটু চেঞ্জ করেছি বলছে একটু আপগ্রেড করেছি। আমি আজকে যেটা ইউজ করছি সেটা ডিজিআইয়ের অ্যাকশন 5 প্রো অ্যাডভেঞ্চার কম্বোটা। তার সাথে যে মাইকে কথা বলছি সেটা হচ্ছে মাইক মিনি। তো আমি আজকে একটু টেস্ট করব যে নাইট মোডে কেমন কি ভিডিও কোয়ালিটি কেমন কি আসে। বেসিক্যালি আমি রিভিউ যতগুলো পড়েছি সেই রিভিউ আমি দেখেছি যে মোটামুটি যতগুলো মার্কেটে অ্যাভেলেবেল অ্যাকশন ক্যামেরা আছে তার মধ্যে সব থেকে বেটার হচ্ছে এই ক্যামেরা। আমি আগে Insta360 দিয়ে করতাম। Insta360-র সাথে আমার মাইক ছিল, একটা এক্সটার্নাল মাইক, ওই মাইক লাগিয়েই অ্যাকচুয়ালি ভিডিও করতাম। বাট রিসেন্টলি আমি এটাকে আপগ্রেড করেছি। তো আপগ্রেডেরই আজকে টেস্টটা করব যে কেমন কি আসছে, লাইট কেমন কি পড়ছে, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন কি আছে। অ্যাকচুয়ালি আমরা যখন রাইডে গেলে আমাদের ভীষণ প্রবলেম হয় এই অ্যাকশন ক্যামেরার সাথে মাইককে কানেক্ট করার জন্য হেলমেটে। এবার প্রত্যেকেরই একটা করে ইন্টারকম সবারই মোটামুটি লাগানো থাকে যেহেতু হেলমেটে। তো ইন্টারকমের সাথে আবার যদি মাইক কানেক্ট করতে হয় ওয়্যার দিয়ে, আগে যেটা আমাকে করতে হতো ওয়্যার দিয়ে মাইকটা কানেক্ট করতে হতো, তাতে একটা ঝামেলা। তো ভেবেইছিলাম যে এমন একটা অ্যাকশন ক্যামেরার মাইকে আমি এটাকে আপগ্রেড করব যেটাতে আমি পুরো হ্যাসেল ফ্রিভাবে রাইডটাকে করতে পারবো। তো অনেক কিছু রিসার্চ করার পর ডিসাইড করেছি অ্যাকশন 5 প্রো আর তার সাথে মাইক মিনিতে শিফট করেছি। এটা আমার অ্যাকচুয়ালি এটা সুপার নাইট যে ভিডিও আছে, সুপার নাইট মোড যেটা আছে সেই মোডে এটাকে করা হচ্ছে। মাইকটাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো ছেড়খানি করিনি, মানে মাইকের গেন বলো বা নয়েজ ক্যান্সেলেশন বলো এখনও কিছু করিনি। আমি জাস্ট এটাকে যেরকম কাস্টম আছে কাস্টম বেস দিয়েই আমি এখনও পর্যন্ত চালাচ্ছি। তো আমি এটাকে দেখবো বাড়িতে গিয়ে এর পিকচার কোয়ালিটি কেমন বা অডিও কোয়ালিটি কেমন সেই বুঝে আমি এটাকে চেঞ্জ করার চেষ্টা করব। আজকে আমি চালাচ্ছি হচ্ছে আমার দাদার বাইকটা। অ্যাকচুয়ালি সকাল থেকেই আজকে দাদার বাইকটা চালাচ্ছিলাম, ওই জন্য আর বাইকটাকে ঢোকাইনি। এই বাইকটাই আজকে চালাচ্ছি। এটা হচ্ছে জিক্সার 250 SF, অসাধারণ বাইক। এটাকে আমি পকেট রকেট বলি। পকেট রকেট ইন দ্য সেন্স গাড়িটা অদ্ভুত স্মুথনেস ইঞ্জিনে। আর জাপানিজ ব্র্যান্ড সুজুকির সমস্ত ম্যাক্সিমাম যতগুলো 250cc সেগমেন্টের গাড়িগুলো আছে প্রত্যেকটাই ভীষণ স্মুথ। আজকে রাত্রিবেলায় বেরোনোর কারণ হচ্ছে রাস্তাটাও ফাঁকা থাকে, ঠান্ডাও পড়েছে, পুরো রাস্তা ফাঁকা। এটা করার পর আমি দেখব যে
এর আর কি আপগ্রেডের দরকার আছে। অ্যাকচুয়ালি আমি এটাতে যে মাউন্টটা লাগিয়েছি মানে হেলমেটের সাথে, তো যে মাউন্টের সাথে যে এক্সটেন্ডারটা এখনও লাগানো হয়নি, তো এক্সটেন্ডার ছাড়াই আমি ভিডিওটা করছি। অনেক ক্ষেত্রে ভিডিওটা হয়তো নিচে নেমে যেতে পারে, যেহেতু এই গাড়ির পশ্চারটা একটু অন্যরকম। তো দেখি কতটা কীরকম কি আসে, সেই বুঝে এটাকে আপগ্রেড করব। তোমরাও কমেন্টে জানিও যে আর কিছু যদি এর মধ্যে আরও অন্য কিছু আপগ্রেড করা যায়, মানে কোন অ্যাঙ্গেলে করলে কতটা কি ভালো হবে। তোমাদের কাছে যদি ভালো বেস্ট আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা বেশি লম্বা হবে না, ভিডিওটা অ্যাকচুয়ালি টেস্টিংয়েরই ভিডিও। এখনও পর্যন্ত সকালে টেস্ট করেছিলাম, সকালে টেস্ট করে 4K 60-তে আমি আগেও গোপ্রো ইউজ করতাম। আগে আমি গোপ্রো 12টা ইউজ করেছি, গোপ্রো 12-এর পর এখন আমি অ্যাকশন 5-এই আপগ্রেড করেছি। তো সকালে কিছুটা ডিফারেন্স বুঝতে পেরেছি। এর ক্যামেরা অ্যাঙ্গেল বলো সবগুলোই খুব ইজি, আর এটা হ্যাসেল ফ্রিভাবে ইউজ করা যায়। ম্যাগনেটিক মাউন্টটা দুর্দান্ত, মাউন্টিংয়ের কোনো ঝামেলা থাকে না। এটাকে খুলে তুমি পোর্ট্রেটেও করতে পারো, রিলসের জন্য পোর্ট্রেটেও করতে পারো, আবার লং ভিডিওর জন্য তুমি নর্মাল 16:9ও করতে পারো। এখানে ওই ক্যামেরা খুলে তার কোনো কিছু চেঞ্জ করার দরকারই নেই। এখানে দুটো ক্লিপ অন আছে। অ্যাকচুয়ালি এই অ্যাকশন 5-এর যে অ্যাডভেঞ্চার কম্বোর সাথে একটা কেস আছে, ওই কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কেস। কেসটাকে ঘুরিয়ে লাগিয়ে দাও, ঘুরিয়ে লাগিয়ে দিলেই মোটামুটি সমস্ত ঝামেলা মিটে যায়। এখানে খুব কুয়াশা, ভীষণ কুয়াশা, মানে সামনে এইটুকু ডিস্টেন্সে কি আছে আমি দেখতে পাচ্ছি না। কল্যাণীতে খুব ঠান্ডা পড়ছে কতদিন ধরে, বিগত 3-4 দিন ধরে। এখনও মোটামুটি টেম্পারেচার ভালোই ডাউন আছে, আরও কতটা ডাউন হবে। এখন ফাঁকা রাস্তা, এটাতেই আমার অ্যাকচুয়ালি নাইট ভিশন টেস্টের জন্য একদম পারফেক্ট। আমি এটাই চেয়েছিলাম, সামনে কুয়াশা থাকবে, অনেকটা পাহাড় ফিল দিচ্ছে, দার্জিলিংয়ের রোডের মতো অনেকটা ফিল দিচ্ছে। কারণ আমরা এই রোডে ম্যাক্সিমাম টাইমে রাইড করি, পাহাড়ে রাইড করি, কুয়াশার মধ্যে রাইড করি, লো লাইটে রাইড করি। তো এই লো লাইটের যে ভিডিও ফুটেজগুলো, সেই ফুটেজগুলোকে মেনলি আনার জন্য, ভালো করে যে ভিডিও ফুটেজগুলো যেগুলো আনতে পারবো তার জন্য এটা করা। ওই জন্যই আজকে রাতে আমি এটাকে নিয়ে বেরিয়েছি টেস্ট করানোর জন্য। এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ক্ষেত্রে কি হতো, আমাদের ক্ষেত্রে এক্সট্রা করে গোপ্রোটা, আমি যখন আগে গোপ্রো 12 ইউজ করতাম, ওই গোপ্রো 12-এ আমাকে এক্সট্রা করে একটা করে ব্যাটারি আমাকে ক্যারি করতেই হতো। কারণ ওর চার্জ মোটামুটি, আমারটা বয়সও হয়েছিল ব্যাটারিটার, আমি যদি ভিডিওটা অন করে রাখি ওটা 1 hour 30 minutes মতো চলতো ননস্টপ প্লেব্যাকটা। তারপরে আবার নতুন কোনো ব্যাটারি বা ওই ব্যাটারিটাকে আবার চার্জে বসানোর কোনোভাবে ব্যবস্থা করতে হতো। কিন্তু এটাতে অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বোর সাথে অ্যাকচুয়ালি 3টে ব্যাটারি সেট আসে, আর ওই ব্যাটারি সেটগুলো যে বক্সে থাকে ওই বক্সটাও অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। তো পাওয়ার ব্যাংকের মতো কাজ করার জন্য আমরা ফোনটাকেও অনেক সময় এমন জায়গাতে চার্জের কোনো অপশান নেই, ওটা দিয়ে ফোনটাও চার্জ দিয়ে নিতে পারি, সাথে 3টে ব্যাটারি অলওয়েজ রেডি থাকে। তো এটাতে প্রবলেমের কোনো ব্যাপার নেই। আবার ওই 3টে ব্যাটারি দিয়ে আমি আমার মাইক মিনিটাকেও চার্জ করিয়ে নিতে পারবো। তো অনেক কিছু চিন্তাভাবনা করে এগুলোকে নেওয়া। রাতের কল্যাণী এক অসাধারণ ফিলিংস। রাস্তা ফাঁকা, সামনে কুয়াশা, হেলমেটের ভিতর দিয়ে ঠান্ডা হাওয়াটা একদম চোখে এসে লাগছে। থাক, ভিডিওটা বেশি বড় করব না। প্রত্যেকে কমেন্টে দেখে জানিও
যে আমার আগের যে ব্লগগুলো তার যে ক্যামেরা সেট আপ ছিল আর এই ক্যামেরা সেট আপ, তার মধ্যে ডিফারেন্স তো অবশ্যই আছে। কোনটা তোমাদের বেটার লাগছে, আর ক্যামেরার অ্যাঙ্গেল বা মাউন্টিংয়ের যদি কনফিউশন থাকে যে আমি কিভাবে মাউন্ট করলে আরও বেটার হবে, তো সেটাও তুমি কমেন্টে লিখতে পারো, কমেন্টে জানিও অবশ্যই। কারণ এটাই হচ্ছে আমার এখন রিসেন্ট যতগুলো মোটো ব্লগ হবে সেই মোটো ব্লগের মেনলি সেটিংসটা এটাই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক শেয়ার করো। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, রাইড সেফ, বাই, টাটা।